হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো আজকের যে ভিডিওটা, এই ভিডিওটাতে আমরা পঞ্চায়েতের নতুন রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু বলবো। প্রায় 7,000-এর কাছাকাছি নতুন রিক্রুটমেন্ট একটা এসছে। কিভাবে তোমরা ওই রিক্রুটমেন্ট সিস্টেমটাকে দেখবে, কতগুলো পোস্ট রয়েছে এবং সেই পোস্টের কোয়ালিফিকেশান কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে তার সিলেবাস কী রয়েছে, এই সমস্ত কিছু এই ভিডিওটার মাধ্যমে থাকবে। ওকে, সো প্রথমে যেটা তোমাকে করতে হবে, একদম গুগলে যাবে, ডিরেক্টলি সার্চ করবে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এখানে সার্চ করবে, এই ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু পুরো ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে। একটা কথা বলে দিই, এই যে রিক্রুটমেন্টটা 2024-এর আগে আমার মনে হয় সব থেকে বড় একটা রিক্রুটমেন্ট। ওয়েবসাইটটা খোলার পরে একটা পপ আপ আসবে, কাটার পরে এইখানে তোমরা দেখতে পাবে পঞ্চায়েতের একটা নতুন রিক্রুটমেন্টের কিন্তু নতুন নোটিশ কিন্তু দেখতে পাবে। এই জাস্ট এই লোগোটার উপরে ক্লিক করলেই কিন্তু পুরো ওয়েবসাইটটা খুলে যাবে, যে ওয়েবসাইটটাতে বেসিক্যালি তোমাদের কিন্তু যত পোস্ট আছে এবং সেই পোস্টের কোয়ালিফিকেশান ডিটেলস এবং তোমরা কিভাবে রেজিস্টার করবে অ্যাপে, ওই ডিরেক্টলি যদি বলি ওই জবটার জন্য অ্যাপ্লাই করবে, সেটা কিন্তু ডিটেলস কিন্তু এখানে পাবে। ডিরেক্টলি তোমরা যদি ক্যারিয়ার গাইডেন্সে ক্লিক করো, এখানে তোমরা দেখতে পাবে লিস্ট অফ পোস্ট, কোন কোন পোস্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। তো এখানে দেখো 19খানা পোস্টের কিন্তু টোটাল কিন্তু ডিটেলস কিন্তু দিয়েছে। আমি যদি একটা একটা করে দেখাই, ডিরেক্টলি যদি প্রথমে গ্রাম পঞ্চায়েত কর্মীতে ক্লিক করি, এখানে একটা জিনিস বলে দিই, 2024-এ গভর্নমেন্টের কিন্তু এটা প্রথম এত বড় একটা রিক্রুটমেন্ট যেটা কমপ্লিটলি পার্মানেন্টলি কিন্তু গভর্নমেন্ট জব। ঠিক আছে, তো ডিরেক্টলি এখানে দেখতেই পাচ্ছ পঞ্চায়েত কর্মী এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান রয়েছে সেটা কিন্তু ক্লাস 8 রয়েছে। ঠিক আছে, আর এজ যদি দেখো 18 থেকে 40 বছরের মধ্যে যে কেউ কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত কিন্তু স্কেল পে কিন্তু রয়েছে। এমসিকিউ ফরম্যাটে এক্সাম হবে, টপিক বলা আছে কোন কোন টপিকের ওপরে হবে। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে বেশিরভাগ পোস্টে কিন্তু ইংলিশ, ম্যাথ আর জিকে তিনটে জিনিস কিন্তু কমন করে দেওয়া হয়েছে। আর টোটাল ইন্টারভিউ যেটা মার্কস যেটা ডিক্লেয়ার করা হয়েছে সেটা কিন্তু 15 নাম্বার। ঠিক একইভাবে এখানে তোমরা নির্মাণ সহায়ক দেখতে পাবে। নির্মাণ সহায়ক পোস্টের যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, সেখানে তুমি দেখতে পাবে সিভিল ইঞ্জিনিয়ারিংটা দরকার আছে। ঠিক আছে, এজটা সেম আছে 18 থেকে 40 বছর। লেভেল অফ পে যদি দেখো, তাহলে সেখানে তুমি দেখতে পাবে 28,900 টাকা থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। সিলেবাস বলা আছে। ঠিক একইভাবে আমরা যদি দেখি বাকি পোস্টগুলো, যেরকম কি সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েতের যদি সেক্রেটারি পোস্টটা দেখো, এখানে তুমি দেখতে পাবে এখানে কিন্তু বলা আছে যে হায়ার সেকেন্ডারি থাকতে হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে 6 মাসের কিন্তু কম্পিউটার ট্রেনিং কিন্তু থাকতে হবে। ওকে, কিছু কিছু পোস্টে কম্পিউটার ট্রেনিংয়ের কথাও কিন্তু বলা আছে। এর যেটা 18 থেকে 40 এখানেও কমন আছে, পে লেভেল দেখতে পাচ্ছ, আর তার সঙ্গে সঙ্গে সিলেবাস দেখতে পাচ্ছ। তো আমি তোমাদেরকে বলবো এই 19খানা পোস্ট, সেই প্রত্যেকটা পোস্টের কিন্তু একটা ডিটেলস কিন্তু দেখে নিও, দিয়ে তুমি প্রথমে সিলেক্ট করে নিও যে তুমি কোন কোন জবের জন্য এলিজিবল রয়েছো। ঠিক আছে, এবার মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, এই প্রত্যেকটা জবের জন্য কি অ্যাপ্লাই করা যাবে, মানে ইন্ডিভিজুয়ালি কি প্রত্যেকটা জবের জন্য অ্যাপ্লাই করা যাবে? তো এর জন্য একটা না এফএকিউ সেকশন ক্রিয়েট করা আছে। এফএকিউ সেকশনে তুমি যদি ক্লিক করো, তাহলে তুমি দেখতে পাবে এফএকিউ ইন বেঙ্গলি বলে একটা পার্ট পাবে। তো এটা যদি তুমি ওপেন করো, তাহলে তুমি দেখতে পাবে এখানে বলাই আছে যে তুমি এক বা একাধিক পদের জন্য যদি যোগ্য থাকো, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারো, এতে কোনো বাধা নিষেধ নেই। ঠিক আছে, আবেদনের সময় কিন্তু কোনো বিধিনিষেধ নেই যে যে কোনো সময় তুমি আবেদন করতে পারো। বাট এখানে বলা আছে পরীক্ষা কিন্তু একদিনে হতে পারে, দুটো এক্সামের পরীক্ষা কিন্তু একদিনে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমাকে চুজ করতে হবে যে কোন এক্সামটা তুমি দিতে যাবে। ঠিক আছে, এখানে কোথাও বলা নেই যে তুমি দুটো এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এখানে আর একটা জিনিস যেটা রয়েছে সেখানে হচ্ছে কি অনলাইনে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখানে দেখো এই যে রেজিস্টার নাও সেকশনটা আছে, এখানে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, নিজের নেম, ইমেল আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড, এই সমস্ত কিছু দিয়ে ফর্ম ফিল আপটা করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে ওটিপি তোমার ইমেল আইডিতে যাবে, দেন তুমি ওটিপি দিয়ে লগ ইন করতে পারবে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস খুব ভালো বলা আছে, যেটা হচ্ছে অ্যাপ্লাই কিভাবে করবে, এটা রিলেটেড একটা প্রপারলি কিন্তু যদি দেখো এখানে কিন্তু পিডিএফ পেয়ে যাবে, যেখানে বলা আছে যে কীভাবে অ্যাপ্লাই করতে পারবে। রেজিস্ট্রেশন, লগ ইন, প্রোফাইলটাকে এডিটও করতে পারবে। এখানে কিন্তু ইমেল আইডিটা কিন্তু খুব ভাইটাল প্লে করছে, কারণ ইমেল আইডিতে কিন্তু তোমার ওটিপি বলো, যা কিছু বলো, এডিটিং পার্টটা কিন্তু ইমেল আইডিতে যাবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করা হয়ে গেলে, সমস্ত কিছু করা হয়ে গেলে, দেন তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পোস্টের জন্য। সেখানে তোমাকে অপশান দেখাবে, সেখানে তুমি পোস্ট করতে পারবে। পুরো যে এই যে পোর্টালটা দেখতে পাচ্ছ, এই পোর্টালটা কিন্তু পুরো রিক্রুটমেন্ট সিস্টেমটাকে কিন্তু করানোর জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে। যতদূর পর্যন্ত আমার আপডেট আছে 7,000 রিক্রুটমেন্ট তো মাস্ট আসছে, মানে 7,000 তো ভ্যাকেন্সি আছেই এতগুলো পোস্টে। রেজাল্ট সেকশানে তোমরা পরবর্তীকালে যখন এক্সামগুলো হতে থাকবে সেই অনুযায়ী রেজাল্টগুলো কিন্তু এখানে পেয়ে যাবে, যেখানে তোমরা রেজাল্ট রিলেটেড ইনফরমেশনগুলো পেয়ে যাবে। এখানে আরেকটা জিনিস বলা আছে, মেরিট লিস্টটা কিন্তু পাবলিশ হবে একটা বড় করে,
প্রত্যেকটা এক্সামে মেরিট লিস্ট পাবলিশ হবে। প্রথম যেভাবে রিক্রুটমেন্টে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে সেই অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট থেকে কিন্তু কোয়ালিফাই করানো হবে, ঠিক আছে? তো এভরিথিং এর মধ্যে দেওয়া আছে। তো হোপফুলি একবার এই ওয়েবসাইটটাকে চেক করে নেবে। অনেক বড় একটা ভ্যাকেন্সি, হোপফুলি 2024 লোকসভা ভোটের আগে আমার মনে হয় যে এত বড় ভ্যাকেন্সি ফার্স্ট টাইম কিন্তু এলো। সো ওয়েস্ট বেঙ্গল পুলিশের অলরেডি প্রায় 12,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি বেরিয়েছে। আবার পঞ্চায়েতের কিন্তু প্রায় আমি বলছি 7,000 ভ্যাকেন্সি, তবে এক্স্যাক্ট আইডিয়া নেই, তবে 7,000-এর বেশি হতে পারে, কম হবে না। তো 7,000 ভ্যাকেন্সি কিন্তু আসছে। তো সবাই রেডি হয়ে যাও। এখানে যেটা কমন জিনিস আমি দেখতে পেলাম সেটা হচ্ছে এই সিলেবাসের মধ্যে তুমি দুটো জিনিস দেখতে পাবে। একটা হচ্ছে ইংলিশের 25 মার্কস এবং অ্যারিথমেটিকের 25 মার্কস, আর জিকেতে 10 মার্কস। এইটা কিন্তু কমন আছে। এবং জিকের পার্টে রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের উপরে কোয়েশ্চেন করার চান্স আছে, মানে এগ্রিকালচার পার্টটা কিন্তু দেখার চান্স আছে, এবং পঞ্চায়েত এরিয়া যেগুলো রয়েছে সেগুলোর উপরে কোয়েশ্চেন আসার চান্স আছে। পরবর্তীকালে আমি এগুলোর গাইডেন্স ভিডিও আস্তে আস্তে প্রোভাইড করতে থাকবো, সাবজেক্ট ওয়াইজ তোমরা কীভাবে প্রিপেয়ার হবে। বাট এখন পর্যন্ত অ্যাটলিস্ট দেখে নাও যে কোন কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেবল আছো বা কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো, সেটা একটা লিস্ট বানিয়ে নাও। তারপরে অ্যাটলিস্ট রেজিস্ট্রেশন স্টার্ট হলে যাতে করতে পারো। তাড়াহুড়ো করো না, ভেবে চিনতে দেখে শুনে ধীরে ধীরে কিন্তু হচ্ছে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করো। এখানে বলাই আছে যে ভুল হলে কিন্তু তার কোনো অপশান থাকবে না নতুন করে লগ ইন করার, ঠিক আছে? সো একবার চেক করে নিও। সো ফার্স্ট টাইম এটা একটা বড় রিক্রুটমেন্ট, হোপফুলি সবাই পার্টিসিপেট করবে। 17 to 40 আছে যেহেতু, তাহলে সবাই পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে? ধনী গরিব নির্বিশেষে সবাই পার্টিসিপেট করবে, এটুকু অন্তত 100% শিওর থাকো। চলো নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তো এই রিক্রুটমেন্টটা অ্যাটলিস্ট তোমরা একবার দেখে নিও, ঠিক আছে? টিল দেন বাই বাই।